প্রিয় দর্শক, দেখেন গ্রামের রাস্তাঘাট কত পরিষ্কার এবং কত সৌন্দর্য। রাস্তা বসে থাকলো, কোনো গাড়ি ঘোড়া নাই, কিছু নাই, দেখছেন। আসলে প্রিয় দর্শক, গ্রাম যেখানে তো ভালো লাগে, কেন যে গ্রামে টানে মানুষ শহর থেকে চলে আসে। দেখেন এই যে ধান, আমন ধান। প্রিয় দর্শক, এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে হাওরের নতুন পানি আসতেছে। তো সেখানে আমি আবার আসছি, পানি শুকিয়ে ধান কাটছে, এই যে মানুষের ধান কাটতেছে এবং ধান নিয়ে আসতেছে। আমি আবার আপনাদেরকে ওই ভিডিওটা করে ওই জায়গার তখনকার একটা দৃশ্য ছিল কিরকম আর বর্তমানে কিরকম দৃশ্য, সেগুলো আপনাদেরকে আমি আবার ভিডিও করে দেখাইতেছি, আপনারা অবশ্যই দেখবেন। দেখেন এগুলো ধান কাটতে এগুলো ব্যানেন হয়ে গেছে। কি করবে দেখেন ধান কাটা শেষ, এখন হাল চাষ করে সরষা ফলাবে এবং সরষা বুনবে। এটা বন্ধুর মাঝখানে বাড়ি, এই যে রাস্তা, দেখেন কত সুন্দর ভিউ। প্রিয় দর্শক, দেখেন কি সুন্দর। এই সেই হাওর, এর আগে যখন একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে পানি আসতেছে, তো আমি আবার সেইখানেই আসলাম। তো দেখেন এখানে ধান কাটতে এই যে হাল চাষ করতেছে, এখানে আবার সরষা ফলাবে। কয়েকদিন পরে আপনাদেরকে সরষা ফুল দেখাবো। কিছু কিছু ওই যে ওই পারে কিছু কিছু এলাকায় দেখা যায় সরষা গাছে সরষা ফুল আইসা পড়ছে। যারা আগে সরষা বুনছে তাদের ক্ষেত্রে সরষা ফুল ধরে গেছে, আর ওই জন্য ফালাইছে, 2টা করে পাতা উঠছে। তো দেখেন সেই জায়গা কত সুন্দর। গ্রাম আর শহর, গ্রামের টানে যারা গ্রামে চলে আসে তারা আসলে কত যে ভালো লাগে। আমরা জানি যে ভিডিও করতেছি কিংবা আমি যে গ্রামে আছি, আমার কাছে তো ভালো লাগে। শহরের বন্দি জেলখানায় যেতেই মন চায় না, ব্যস্ততম শহর। গ্রাম বাংলা কত সৌন্দর্য, যারা আসলে গ্রামে না থাকে তারা উপভোগ করতে পারবে না যে গ্রামটা কত সুন্দর, তাই না? দেখেন ধান কাটটা ক্ষেতের মধ্যে ধান এমনি লেগে দিছে, যে খেরগুলো আসলে শুকানোর পরে তারা বড় হইলে বাড়িতে নিয়ে যাবো, ধান বাইরে আইব। খুব সুন্দর দৃশ্য।
দেখেন প্রিয় দর্শক, গ্রামের মানুষ এত কষ্ট করে ধান লাগায়, বছরে 2বার অথবা 3বার ফসল উঠায়, সেই ফসল ঘরে উঠাইতে কতটা কষ্ট করে। আর ঢাকা শহরের মানুষ এই ধানগুলো, এটা কিন্তু আমন ধান, দেখেন কত সুন্দর ধান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, গ্রামের মানুষকে বলা হয় চাষা, কিংবা চাষা, তাদের কোনো মূল্যায়ন দেয় না। যারা উপরের লেভেলের লোক থাকে, গ্রামের মানুষের কোনো মূল্যায়ন দেয় না। যদি তারা এই ধানগুলো চাষ না করতো, তো শহরের মানুষগুলো কি কই থেকে খাইতো? এই যে চাল কিনে খায়, কই থেকে খাইতো তারা বলেন? আসলে আমি স্যালুট জানাই যারা গ্রামে এত কষ্ট করে ধান চাষ করে, এবং যারা কৃষক, তাদেরকে আমি স্যালুট জানাই যে এত সুন্দর ফসল, দু চোখ যেদিকেই যায় মানে মনটা ভরে যায় এত সুন্দর ধান দেখে, এত সুন্দর ফসল দেখে। দেখেন কত সুন্দর সুন্দর ধান হয়ে দিচ্ছে, দেখেন, ঠিক আছে, দেখেন কত সুন্দর ধান হয়ে দিচ্ছে, মাশাআল্লাহ। এই যে ধান কাইটা রাখছি, এখানে ধান কাইটা রাখছি, এগুলো বাড়িতে নিব, নিয়ে ধান বাইরে আনার পরে শুকাইবো, এর থেকে চাল বার হইব, সেগুলো খাইবো এবং বিক্রি করবো। এইটার পরে শস্য লাগাবে, শস্যর পরে মনে করেন যে আবার ধান লাগাবে, তখন আবার বর্ষা হবে। তো দেখেন এত সুন্দর। আমি আপনাদের মাঝে আসলে একটা জিনিস বলতে চাই, যারা কৃষক এত কষ্ট করে ধান করে, যারা ফসলগুলো ঘরে উঠায় নেয়, তারা কিন্তু অনেকটাই কষ্ট করে। শুধু তারা নিজেরা খাওয়ার জন্য ধান লাগায় না, তারা এবং তারা নিজেরা খাইবো, এবং প্লাস আরও অন্যরা যারা জমি নাই, তারা যে কিনে খেতে পারে, তাদের জন্য কিন্তু তারা কষ্ট করে। তো তারা যদি ধান না লাগাইতো, আপনি আমি কই থেকে চাল কিনে খাইতাম? ঠিক আছে, যদি তাদের প্রয়োজন মতো যদি তারা ধান লাগাইতো, যতটুকু তাদের প্রয়োজন, যদি ওই প্রয়োজন অনুযায়ী যদি তারা করতো, তাহলে কিন্তু আপনারা আমার যার জমি নাই, আমরা কিন্তু চাল কিনে খাইতে পারতাম না। 1 কেজি চাল কিনতে গেলে কিন্তু 200-300 টাকা লাগতো। কয়জনের জমি আছে, কয়জনের ধান চাষ করে, যদি কৃষকরা এই কষ্টগুলো না করতো? তো যাই হোক, আশা করি আমার এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা পেজটা ফলো করে দিয়ে লাইক দিয়ে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা TV 1 থেকে দেখতেছেন, তারা আমার গ্রাম বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং লাইক করে দেবেন, শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখতে থাকেন। প্রিয় দর্শক, আমি কিন্তু আসলে মাঝখানে চলে আসছি, যে বিল বলে, বিলের মাঝখানে চলে আসছি। এই যে রাস্তাটা দেখছেন, রাস্তাটা কিন্তু এই পর্যন্ত শেষ। তারপরে আমি ওদিকে যাওয়ার চেষ্টা করবো, যে দেখা যায় হলুদ, ওগুলো কিন্তু সরষা ফুল। হ্যাঁ, যারা সরষা আগে লাগাইছি, তারা কিন্তু সরষা গাছে ফুল এসে অবশ্যই। আর এদিকটা দেখেন, যারা হাল চাষ করছে, মাত্র যে 2টা করে পাতা জ্বালাইছি, সরষা এখনো বড় হয়নি, কয়েকদিন পরে দেখবেন যে পুরো ফুল এরকম হলুদে ভরে যাবে। আর এখানে কিন্তু সরষার ক্ষেতের ভিতরে কিন্তু মধু চাষ করা হয়, অরিজিনাল মধু। তো সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিওতে দেখাবো, যে আসলে কতটুকু সুন্দর দেখা যায় এই বিলটা যখন পুরো সরষা হলুদ হয়ে যায়। ঠিক আছে, এত সুন্দর লাগবে। আর এখানে মধুর চাষ করা হয়, তখন আপনারা দেখতে পারবেন যে আসলে কত সৌন্দর্য। চলেন আপনাদেরকে নিয়ে যাই সামনে। আরো দেখেন, আমি যে হাইটে যেতেছি, কস্তুরি বানাতে হাইটে যেতেছি আপনাদেরকে দেখানোর জন্য।
প্রিয় দর্শক, এই যে সরষা ক্ষেত, দেখেন সরষা পাড়াইছে। সরষা কিন্তু আসলে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এই যে সরষা, এগুলো কিন্তু সরষা ক্ষেত। হচ্ছে সরষা, সরষা শ্যামল, শ্যামল বাংলা, বাংলার রূপ সরষা। কত সুন্দর দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসলে জাতীয় সঙ্গীতটা মনে হয় এই কারণেই যে আমাদের বাংলা এত গর্বিত, বাংলা যে এত সুন্দর। চোখে গ্রাম বাংলা চোখে না দেখলে আসলে শহরের মানুষগুলো বুঝতে পারবে না যে আমাদের গ্রাম বাংলা যে এত সৌন্দর্য। সুন্দর দেখেন। দর্শক, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করবো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করবো যে আমার ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনাদের কাছে ভাই হিসাবে একটা অনুরোধ করবো, বলতে যারা আমার ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সুস্থ কামনা রইল। ধন্যবাদ সবাইকে।